এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আর সুস্থ আছেন। আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। তো আমি আশা করছি পুরো সময়টা জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আমি আপনাদের সঙ্গে কোনো রান্নার ভিডিও শেয়ার করব না, কারণ আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ক্লিনিং ভিডিও। তো সেই জন্য আর রান্নার ভিডিও এখানে আর কিছু দেখাইনি। তো আজকে হচ্ছে যেহেতু একটু কষ্টের কাজ আছে, তো সেই জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি করে হয়ে যায়, আর সময়টাও কিন্তু অনেকটা সেভ হয় খিচুড়ি রান্না করতে, সেই সঙ্গে কষ্টটাও অনেকটা কম হয়। তো এই আর কি। তো এটা হচ্ছে আমাদের সকালের খাবার দাবার। আবার দুপুরের রান্নাটাও কিন্তু আমি করে নিয়েছি, তবে যেহেতু আমি অনেক ভোরে উঠে রান্নাবান্না করেছি, তো সেই জন্য খাবারটা যাতে নষ্ট না হয়ে যায়, এখন যেহেতু আবার গরম পড়ছে, তো সেই জন্য আর কি ফ্রিজে উঠিয়ে দিয়েছি। আর এখন যখন খাচ্ছিলাম তখন কিন্তু 7টা বাজে। তো 7টারও আগে আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তাহলে চিন্তা করেন কতটা ভোরে উঠে রান্নাবান্না করেছি। আর এখানে হচ্ছে আমি যেহেতু আজকে অনেক কষ্টের কাজ করব, তো সেই কাজের ফাঁকে খাওয়ার জন্য একটু ড্রিঙ্কস তৈরি করে নিচ্ছি। আর চিয়া সিডটা রাতে ভেজানো ছিল, তো ভাবছি যে সকালে যেহেতু আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর এটা খাওয়ার সময় পাইনি, তো ভাবছি এটা কি করব। তারপরে ভাবছি যে এই তো তরমুজের জুস তৈরি করব, তার ভিতরে আর কি চিয়া সিডটা দিয়ে দিই। তবে এইভাবে কখনো খাইনি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি। তো একটু চিয়া সিড, পুদিনা আর লেবু দিয়ে আমি আর কি তৈরি করব শরবতটা। তো আমার হাজব্যান্ড প্রথমে বলছিল, তুমি চিয়া সিডের ভিতরে তরমুজ এগুলো কী করতেছো? তা আমি বললাম যে আজকে একটু খেয়ে দেখো, নতুন জিনিস, সব সময় যে জানা জিনিস খেতে হবে তেমন তো কোনো মানে নেই। তো এক প্রকার জোর করেই আর কি তৈরি করেছিলাম, কিন্তু ও যখন খেলো বলল যে আসলেই অনেক সুন্দর হয়েছে। যেহেতু পুদিনা আর লেবু দেওয়া ছিল, তো এটা কিন্তু অনেক মজার ছিল। তো এইভাবে তৈরি করে আমি ফ্রিজে রেখে দিব। তারপরে হচ্ছে যখন আর কি টায়ার্ড হয়ে যাব কাজ করতে করতে, তখন ঠান্ডা ঠান্ডা খেয়ে নিব, তাহলে কিন্তু অনেকটা রিল্যাক্স হবে। তো আজকে এই তো রান্নাঘরটা ক্লিন করব, আর খুবই এলোমেলো হয়ে আছে, এবং আজকে আমি টোটালি ডিপ ক্লিন করব সব কিছু আর কি সরিয়ে। তো ভাবলাম যে আসলে কেমন ছিল আপনাদেরকে একটু দেখিয়ে রাখি, তাহলে আমি পরিষ্কার করার পর কেমন হয়েছে সেটা অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো প্রথমে আমি এখানে একটা ক্লিনজার তৈরি করে নিচ্ছি। আর এই ভিডিওটা না স্কিপ হয়ে গেছে, আমি পজ করে অন্য কাজ করছিলাম, তারপরে আর আমার অন করতে মনে ছিল না। তো এখানে হচ্ছে ডিটারজেন্ট, লেবু আর হচ্ছে ভিনেগার আর বেকিং সোডা দেওয়া আছে। তো এটা আসলে অনেক সুন্দর পরিষ্কার করে, একদমই কোনো তেল কাস্টে ভাব থাকে না, পরিষ্কার খুবই সহজে হয়ে যায়। তো ফার্স্টে আমি যে মাকড়সার জাল ঠাল ছিল, তো সেগুলো আর কি এখন ভেঙে নিচ্ছি। আসলে অনেক দিন ধরে জমে থাকা কাজ করতে অনেক কষ্ট হয়। তো আমার এরকম কখনো হয় না, কিন্তু এইবার ওই যে বাড়িতে ছিলাম কতদিন, তারপরে সেখান থেকে আসার পরে এত গরম ছিল, তখন করতে পারছিলাম না। তারপরে আমি আবার অসুস্থ হয়ে পড়লাম, তো সব মিলিয়ে রান্নাঘরটাকে একদমই পুরো সময় দিতে পারছিলাম না, আবার ভয়ও পাচ্ছিলাম অনেক। তো একবার ভাবছিলাম যে বাড়িওয়ালার যে কাজের মহিলাটা আছে তাকে দিয়ে করিয়ে নিব। তো ওনার খোঁজে গেলাম, ভাবি বলল যে ও খুব অসুস্থ হয়ে পড়েছে, অনেক দিন কাজে আসছে না। তো ভাবলাম যে ঠিক আছে, আমার তো দেরি হয়ে যাচ্ছে, তো দেখি কষ্ট করে করেই ফেলি একদিন সাহস করে। তো অনেকটা সাহস সঞ্চয় করে আজকে নেমে পড়েছি। তারপরে আরও ভাবলাম যে আমি তো একা করব না, আমার সঙ্গে তো আপনারাও আছেন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে কাজটা করে নেব, আমার খুবই সহজে হয়ে যাবে। তো আমার গত 2টা ব্লগে আপনারা অনেকেই কমেন্ট করেছেন, তো সত্যি বলতে যে আপনাদের কমেন্টগুলো পড়লে কিন্তু এই কষ্টটা আমার আর কষ্ট মনে হয় না। আর আমিও কিন্তু আপনাদের ব্লগগুলো ভিজিট করেছি, প্রত্যেকের চ্যানেলে না করলেও ম্যাক্সিমাম চ্যানেলে করেছি। অনেক আইডিয়া আছে যেগুলো আমি সার্চ করে খুঁজে পাইনি, তো যাদেরগুলো পেয়েছি আমি দেখেছি, এবং আপনারাও অনেক সুন্দর সুন্দর ব্লগ তৈরি করেন, তো বেশ ভালো লেগেছিল দেখে।
তবে আপনারা আমাকে কমেন্ট না করলে আমি কিন্তু আপনাদের আইডি সম্পর্কে জানতে পারতাম না, আর অনেক ভালো ভালো ভিডিও দেখা কিন্তু আমার মিস হয়ে যেত। তো অনেক সময় হয় কি যে আমার ইউটিউব ব্রাউজারে অনেকের ভিডিও আসে না, জানতে পারি না। তো আপনারা কমেন্ট করলেন বিধায় কিন্তু আপনাদের ভিডিওগুলো আমি দেখতে পারলাম। আর সত্যি বলতে আপনাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ, সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আমাকে। তো আমি একটু নামগুলো নিতে চাইবো যারা আমার গত ভিডিওর আগের ভিডিওতে কমেন্ট করেছেন। বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেল থেকে তৃপ্তি দিদিভাই আমাকে কিন্তু ছোট বোনের মতো করে খুব সুন্দর একটা সাজেশন দিয়েছেন, যেটা আমার খুবই ভালো লেগেছে। তো এমএস লাইফস্টাইল থেকে দিদিভাই আমাকে খুব সুন্দর কমেন্ট করেছেন। তারপর সিম্পল লাইফ উইথ জেরিন, ফাতেমাস কিচেন ব্লগ, শিরিন মোহাম্মদ কুকিং চ্যানেল, শিখাস হোম টেলস, বিডি ব্লগার আলো, স্বামী অমি, আর আমার প্রিয় তানজিন আফরোজ আপু। তবে স্বামী অমি এটা কি আসলে চ্যানেল নাকি এমনি সাধারণ দর্শক, সেটা আমি অনেকবার সার্চ করেছি, কিন্তু আসলে কোনো চ্যানেল খুঁজে পাইনি। তো আপনার কাছে অনুরোধ রইল, আপনি যদি আজকে আমার এই ভিডিওটা দেখেন তো আপনি একটু আমাকে বলতে পারেন যে আপনার ভিডিওটা আমি কিভাবে খুঁজে পাবো, বা আপনি ব্লগিং করেন কিনা সেইটা আর কি। আপনারা নিজের সময় ব্যয় করে আমাকে কমেন্ট করছেন কষ্ট করে, তো আমিও চেষ্টা করি যাদের আর কি চ্যানেল আছে, একটা কমেন্ট আসলে কিন্তু অনেক মানে এনার্জি দিয়ে থাকে কাজে বা নেক্সট ভিডিও বানাতে। তো আমিও কিন্তু চেষ্টা করি আপনাদের ব্লগে গিয়ে কমেন্ট করে আসার। তবে একটা অনুরোধ করব, শুধু কেউ কমেন্টে লিখবেন না যে আমি পাশে আছি, আমার পাশে থাকবেন বা আমার চ্যানেলে আসবেন। আমি যতদূর জানি এতে কিন্তু আমাদের দুজনেরই চ্যানেল প্রবলেম হবে। আপনি যখনই আমাকে কমেন্ট করবেন তখনই কিন্তু আমি বুঝে যাব যে আপনারও একটা চ্যানেল আছে এবং আমারও কিন্তু ঋণমুক্ত হওয়া উচিত। তো যাই হোক, আমি অনেক কাজই করে নিয়েছি, অনেক দূর এগিয়ে গেছি। আর এখানে হচ্ছে আমার শিল নোড়াটা থাকে। অনেক মশলা আছে যেগুলো আসলে ব্লেন্ডারে করে রাখলে হয় না, ইনস্ট্যান্ট কিছু মশলা আছে যেগুলো একটু হাতে করতে হয়, তো তখন কিন্তু এই শিলটা আমার লাগে। তো এই জায়গাটাতে আমার চালের ডিব্বাটা থাকে আর একটা ছোট র্যাক থাকে যেখানে আমি আলু পেঁয়াজ টিয়াজ এগুলো আর কি রাখি। তো এইখানটাতে অনেকটা পরিমাণ ধুলা জমছিল, তো আমি আজকে একদম খুব সুন্দর করে ক্লিন করে নিলাম। আর এই যে এত কষ্ট করছি আজকে, এত কষ্ট করা লাগছে, তো এটা যাতে আর না করা লাগে বা এটা যাতে অনেক দিন পর্যন্ত থাকে, তো তার জন্য আমি কি করি বা কি না করি সেটা নেক্সট ভিডিও থেকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই তো এখন এই দেখুন জানলাটা পরিষ্কার করে নিব। আসলে প্রচুর ধুলা আসে এখানে, আর আমার রান্নাঘরে সেই 12টা থেকে রোদ্দুর শুরু হয়ে যায়, আর বিকেল মানে যতক্ষণ সূর্য না ডোবে ততক্ষণ হচ্ছে রোদ্দুর থাকে। তো সেই জন্য অনেক দ্রুত কাজ করার চেষ্টা করছি। আর বাহিরের যে রৌদ্রের যে লাইটটা সেটা কিন্তু ভেতরে এসে একটু কালসে টাইপের হয়ে গেছে ভিডিওটা। কি করব, আমি লাইট অন করে কাজ করছি, তারপরেও ওই যে ন্যাচারাল লাইট আমার যে মানুষের তৈরি লাইটের থেকে কিন্তু অনেক বেশি পাওয়ারফুল হয়ে থাকে, যার কারণে আমার লাইটটা কোনো কাজই করছে না। তো টার্গেট নিয়েছিলাম একটার ভিতরে কাজ কমপ্লিট করব, আমি কিন্তু করতে পেরেছি সেটা। তো অনেকটা পরিমাণ পরিশ্রমও হলো, হয়তো আগামী ব্লগে আপনারা আমার হাতে কাটা ছেঁড়া দেখতে পারবেন। আসলে কাজ করতে গেলে তো এতটুকু হবে। তো প্রথমে গ্লাভস পরে নিয়েছিলাম, আপনারা হয়তো খেয়াল করেছেন। তো তারপরে দেখলাম যে গ্লাভসের ভিতরে যে পরিমাণে ঘামছে ওতে আরও বেশি অস্বস্তি হচ্ছিল, আর সেই জন্য আবার গ্লাভসটা চেঞ্জ করে খালি হাতে কাজ করছি, তাতেও একটু দেখা যায় যে হাতে বাতাস লাগছে। আর আমার রান্নাঘরের বাম পাশে না কোনো বিল্ডিং নেই, যার কারণে সরাসরি বাতাসটা মানে অনেক বাতাস আসে। আমি রান্না করতেই পারি না, গ্যাসটা জ্বালাতেই পারি না, যে এত পরিমাণে বাতাস আসে। আর অনেকটা খোলামেলা, আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ লাইট বাইরে থেকে আসছে, তো যার কারণে ধুলার পরিমাণটাও একটু বেশি হয়। এই তো আমি ওয়ালগুলো পরিষ্কার করে নিয়েছি, আর কিন্তু কোথাও কোনো তেল চিটচিটে ভাবই নেই। তো এখন হচ্ছে আমি যে বাসনগুলো
এখান থেকে সরিয়েছিলাম। তো সেই বাসন কোসনগুলো এখন আর কি মুছে মুছে এখানে রেখে দিব। আর এই বাসন রাখার তাকটাতে আমি এরকম একটা পেপার দিয়ে থাকি, যার কারণে তেল ধুলা ময়লা সব পেপারের উপরে পড়ে। আর এটা পরিষ্কার করতে কিন্তু আমার বেশি একটা কষ্ট হয় না। প্রথম একদিন আমি যখন পেপারটা দিতাম না, তখন একদিন এত কষ্ট হয়েছিল, তারপর থেকে আর কি পেপারগুলো কাটিং করে এভাবে দিয়ে নিয়েছি। তো ধুলা তেল যা কিছু পড়ুক না কেন, পেপারটা তুলে সুন্দর মতো করে কিন্তু বাথরুম থেকে পরিষ্কার করে নিয়ে আসি। তো ফাইনালি আমি কাজটা করে উঠতে পেরেছি আপনাদেরকে সঙ্গে নিয়েই। তো দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে। তো আপনারাই বলবেন কমেন্টে যে পরিষ্কার ভালো হয়েছে কি হয়নি। রান্নাঘর হলো মেয়েদের কাছে একটা শান্তির জায়গা। তো আজকে যে আমার কি পরিমাণে প্রশান্তি লাগছে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এতদিন আমি রান্নাঘরটা ব্যবহার করছিলাম সেটা ভালো কথা, কিন্তু সত্যি বলতে শান্তি পাচ্ছিলাম না একটুও। তো কিছুটা কষ্টের বিনিময়ে কিছুটা শান্তি অর্জন করলাম, এই তো জীবন, তাই না? আর শরীরটাও কিন্তু অনেকটা বড় ব্যাপার। সুস্থ না থাকলে আসলে এই ধরনের কাজ, এতটা কষ্টের কাজ কিন্তু করে ওঠা যায় না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটা আপনাদের যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার পাশে ছিলেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ।